আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলার নাস্তা থেকে ভিডিওটা আমি শুরু করতেছি। আর এখানে আমি আগামীকালকে গরুর পায়া রান্না করেছি। অনেকে নিহারি বলে, আবার অনেকে নলা বলে। আর পায়া রান্না করতে যেহেতু অনেক সময় লাগে, তো সেই জন্য আমি কালকে রান্না করে সকালবেলা নাস্তা করতেছি। আর বাসায় আমি রুটি অথবা পরোটা বানাই সব সময়। তো এবার দোকান থেকে রুটি পরোটা কিনে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, পায়া রান্নাটা অনেক মজা হয়েছে। তো এই যে, আর আমাদের বাসায় দোকানের রুটি পরোটা এগুলি খুবই কম খাওয়া হয়। তো আমি একটু গরম করে নিয়েছি রুটিগুলো। যাই হোক, আপনারা সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। এখন নাস্তা করব। এরপরে চলে আসছি আমি ছাদে। আর আমাদের চট্টগ্রামে কয়েকদিন পর পর অনেক বৃষ্টি হয়, তো মাঝখানে একটু রোদ উঠেছে 2-3 দিন। আর শুটকিগুলো কেমন জানি হয়ে গিয়েছে বৃষ্টি পড়াতে। তো সেজন্য রোদ দেওয়ার জন্য আমি ছাদে আসছি। আর অনেকগুলো শুটকি এখনও তেমন একটা খাওয়া হয়নি। এমনি মাঝে মধ্যে তরকারি দিয়ে যে কোনো সবজি অথবা ভর্তা এভাবে বানিয়ে রান্না করি। সবজির মধ্যেও শুটকি দিই অথবা ভর্তা বানাই। যাই হোক, এরপরে আচারগুলো আমি নিয়ে আসছি। আর বৃষ্টি পড়াতে যে আচারগুলো একটু রোদে দিলাম, যেহেতু অনেক রোদ উঠেছে। তো এই আচারগুলো আমি আগামী বছরে বানিয়েছি, আমের আচার। আর সবগুলো ভালো আছে। একটা বয়ামে যে সাদা পড়ে গিয়েছে, ওটা কি বলে, অনেকে ওল পড়ে যায় এটাই বলে হয়তো। তো যাই হোক, এগুলি আমি একটা নেটের কাপড় দিয়ে ঘুরে দিয়েছি ঢাকনাটা খুলে। এরপরে শুটকিগুলোর উপরেও একটা পাতলা কাপড় দিয়েছি, না হলে তো কাকে এসে এগুলি সব খেয়ে ফেলবে। আর আজকে ওয়েদারটা দেখুন, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর অনেক রোদ উঠেছে, বাসায় অনেক কাপড় চোপড় জমে গিয়েছে ভিজা, তো এগুলো শুকাতে দিতে আসছি। আর এগুলো হচ্ছে টক পাতার ভর্তা বানানোর জন্য আমি এখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি। এই টক পাতাগুলো দিয়ে ভর্তা বানালে অনেক স্বাদ হয়। আর অনেকে লতি রান্না করলে ওখানেও দেয়। এরপরে বাসায় চলে আসছে। আর আমার হাজব্যান্ড দেখুন অনেকগুলো মাছ এনেছে মাশাআল্লাহ। আর লোট্টা মাছগুলো দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। এই প্রথম ও লোট্টা মাছ বাজার থেকে কেটে এনেছে। আমি বললাম যে লোট্টা মাছ তো আমি বাসায় কেটে নিতে পারতাম, অন্যান্য মাছ আমি বাইরে থেকে কেটে আনি। আর ও বলতেছে তোমার দেরি হয়ে যাবে, সেজন্য লোট্টা মাছ আমি বাজার থেকে কেটে এনেছি। আর লোট্টা মাছ কুটতে তো তেমন একটা সময় লাগে না। আর এখানে 2 কেজি লোট্টা মাছ, তা আমার দেরি হয়ে যাবে দেখে এগুলো কেটে এনেছে। আমি নিজেও কখনো লোট্টা মাছ বাজার থেকে কেটে আনি না। আর লোট্টা মাছে যেহেতু তেমন একটা কষ্ট না, সেজন্য। আর অন্যান্য মাছ কাটতে একটু বাসায় কেমন জানি নোংরা হয়ে যায়, তাই আমি বাহির থেকে কেটে আনি বড় মাছ যেগুলো, ওগুলো। আমি দেখতেছি ওরা কিভাবে এগুলি পিস করেছে লোট্টা মাছে। এরপরে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, বড় থেকে একটা তেলাপিয়া মাছ, এটাও কেটে এনেছে। আর বাজারের কাটাগুলো অনেক সুন্দর হয়। এদিকে বড় চিংড়ি এনেছে, এখানে 2 রকমের চিংড়ি মাছ। মাশাআল্লাহ, আমার হাজবেন্ড অনেক সুন্দর করে বাজার করে, কাঁচা বাজার অথবা
মাছের বাজার। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ওই বাজারগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর। তো অনেক বড় বড় চিংড়ি মাছ, এগুলি এমনিতে ভুনা করার জন্য, রান্না করার জন্য না, ভুনা করতে বলতেছে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। এরপরে এগুলো হচ্ছে ছোট চিংড়ি, তরকারি রান্না করার জন্য। 2 রকমের চিংড়ি মাছ, এগুলো তেমন একটা ছোট না, মিডিয়াম সাইজের। মাশাআল্লাহ ও অনেক ভালো বাজার করে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিব, আর যেগুলো রান্না করব এগুলো রেখে দিব। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এখান থেকে আমি কিছু লোট্টা মাছ রান্না করব আর কিছু রেখে দিব। এরপরে বাহিরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, রোদ ওঠার পর আবারও বৃষ্টি। তো এভাবে চট্টগ্রামে আমাদের দিন যাচ্ছে। এমন সময় হয় অনেক রোদ, আবার দেখা যায় কি অনেক বৃষ্টিও। পুরো অন্ধকার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতেছি হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ। আর ডাটাগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মশলাটা কষিয়ে এরপরে ডাটাগুলো দিয়ে দিলাম। আর ডাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি আগে ডাটাগুলো একটু সিদ্ধ করে নিব, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আর অন্যদিকে আমি লোট্টা মাছও রান্না করে নিয়েছি। এই যে ভিডিও বড় হয়ে যাবে দিকে, সেজন্য আমি ভিডিও করিনি রান্নার সময়। সব সময় তো একই রকম ভিডিও, আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। তো এদিকে ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আপনারা আরেকজনকে সুযোগ করে দিবেন। আশা করছি ভিডিওটা দেখার জন্য। সংসার জীবনে আমার হাজব্যান্ড প্রথম যে জিনিসটা বানিয়েছে ওর পরিশ্রমের টাকায়, সে পুরনো জিনিসটাকে আজকে বিদায় দিব। খুবই খারাপ লাগতেছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, কিছুদিন আগে একটা নতুন খাট বানিয়েছি, আর এই পুরনো খাটটা এখন বিক্রি করে দেওয়া হচ্ছে। খুব কষ্ট লাগতেছে পুরনো জিনিসের প্রতি। আমি অনেক যত্ন করে রাখতাম, প্রতিটা জিনিস আমার কাছে খুবই যত্নশীল হয়ে থাকতো। কিছু করার নেই, মায়া মমতা কষ্ট এগুলি আঁকড়ে ধরে হয়তো খাটটা বিক্রি করে দিতে হবে। আমাদের কাছে হয়তো পুরাতন, কিন্তু যারা নেবে তাদের কাছে নতুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এখান থেকে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।